আজকে অনেক দিনের একটা বড় স্বপ্ন পূরণ হলো। তো চলো কি স্বপ্ন পূরণ হলো এবং কিভাবে পূরণ হলো সব থাকছে ভিডিও। হাই এভরিওয়ান, আমি সুমাইয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। প্রথমেই তোমাদের বলি, আমার একটা আজকে অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে যে এটা আবার কি বড় স্বপ্নের কি আছে, কিন্তু আসলে কথা বলতে গেলে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে বলো বা আমাদের মতো মধ্যবিত্ত কিছু ছেলে মেয়েদের এই ছোট ছোট জিনিসগুলোই না অনেক বড় স্বপ্ন হয়ে দাঁড়ায়, যেগুলো আমরা কাছের মানুষদের মানে তাদের স্বপ্ন পূরণটাকে আমাদের নিজেদের স্বপ্ন পূরণ হিসেবে ধরে থাকি। তো সেরকমই আজকে একটা ছোট্ট স্বপ্ন পূরণ আমি আমার বেস্টির করেছি। তো ওর স্বপ্ন পূরণ মানে আমার স্বপ্ন পূরণই বলতে পারো। ওর জন্যে আমি অনেক দিন যাবৎ ভেবেছিলাম যে ওকে কিছু গিফট করবো, কিন্তু কি গিফট করবো সেটা মাথায় আসছিল না। তো অনেক ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম যে এখন শ্রাবণ মাস, তো সবাই সবার প্রিয় মানুষদেরকে কিছু গিফট করছে, মানে প্রত্যেকটা থিমেই সবুজ থাকে, সবুজ চুড়ি হোক, সেটা সবুজ যে কোনো জিনিস। ওটা থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজের মতো একটু কিছু করার চেষ্টা করেছি। একটু থিমটা চেঞ্জ করে দিয়েছি, ওটা ছিল সবুজ আর আমি এটা করে দিয়েছি ব্লু কালার, এটা আমার ফেভারিট কালার। সেই জন্য আমি থিমটা একটু চেঞ্জ করে দিয়েছি। ওর যেমন সব কিছু সবুজ থিমের, এটা আমি একটু স্কাই ব্লু যে কালারটা হয় ওরকম টাইপের থিমটা বানিয়ে দিয়েছি। আর এই কালারটা হচ্ছে আমার ফেভারিট কালার, ঠিক আছে? তো যার জন্য আমার মনে হয়েছে যে এটা ওরও পছন্দ হবে। আমি জানি না আদৌ যে ওর পছন্দ হবে কিনা, বাট আমার পছন্দ হয়েছে। আমি আশা করবো ওরও পছন্দ হবে, কারণ ওর যদি পছন্দ না হয় আমার মনটা খুব বাজেভাবে ভেঙে যাবে। আমি ওর জন্য অনেক শখ করে এগুলো কিনেছি। মানে প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদাভাবে কিনেছি, তো সেটা আমি নিজে বাড়িতে বসে প্যাকিং করছি। এই যে প্যাকিং এর বক্স দেখছি, ওগুলো সব আমি নিজে জোগাড় করেছি। আর এগুলো প্রত্যেকটা কালার ম্যাচিং। আমি হয়তো সবগুলো করতে পারিনি, বাট সবগুলো করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এর কিছু কিছু জিনিস আমি ওর জন্য নিয়েছিলাম, তো সেগুলো এখানে পার্সেল করে দিচ্ছি একবার। এখানে সব আমি একের পর এক গুছিয়ে নিয়েছি এবং সব কিছু একসাথে করে বেশ দেখতে ভালোই লাগছিল। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ওর থেকেও বেশি ভালো লাগছিল। তারপরের দিন এটা হচ্ছে বিকালবেলা আমি আমার ভাইকে নিয়ে বেরিয়ে যাই, কারণ সেদিন খুব মানে ওয়েদার খারাপ ছিল, যার জন্য আমি বাইকে নিয়ে গেছিলাম, কোনো টোটো অটোর ভরসায় যাইনি। ওকে নিয়ে আমি সোজা চলে যাই, গিফটটা আগে প্যাকিং করাই, কারণ আমার বেস্টি আসার আগে আমাকে এটা প্যাকিং করতে হবে। আর দোকানে গিয়েই আমি ব্লু কালারের পেপারটা দেখতে পাই, যেটা আমি আর অপেক্ষার অবসান ঘটাইনি। আর এই তো নিয়ে চলে এসেছে খাই। ওখানে আমি প্রথম একটা রজনীগন্ধা দিই, আর ও আমাকে অনেকদিন ধরে বলেছিল পেয়ারা খেতে ইচ্ছা করছে, যেগুলো আমাদের ফ্রিজে ভরা ছিল। তোমরা পরের ব্লগে দেখতে পাবে মামা বাড়ি গেছিলাম, সেখান থেকে পেয়ারা এনেছি। আর ওকে গিফটগুলো একের পর এক দেওয়ার পর রিয়াকশনটা শুধু দেখো। আমি তো মানে ওর যেই মুখের হাসিটা, ওটা দেখে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ সার্থক, সত্যি আমার একটা বড় স্বপ্ন পূরণ হলো। আমি বলছিলাম যে গিফটটা বাড়িতে যেয়ে আনবক্সিং করি, তো আমাকে ভিডিও করে পাঠাছো। বলছে না আমার আর দর্শ হয়েছে না, আমি এখানে আনবক্সিং করবো। ও দোকানেতে দাঁড়িয়ে আনবক্সিং করতে, আর ওর রিয়াকশনটা দেখো। আমি রীতিমতো এডিট করতে করতে হেসে ফেলছি ওর রিয়াকশন দেখে। ও এত খুশি হয়েছিল, এত খুশি, হাতে পড়েও নিয়েছে, ও আর কন্ট্রোল করতে পারেনি নিজেকে। আর চুড়িটা ওর হাতের মাপেই হয়ে গেছিল। যাই হোক, তোর এত খুশি দেখে আমার অনেক ভালো লাগছে। তো তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো প্রত্যেকটা জিনিস। আর কিছু বেশি কিছু না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের জন্য সবাই দোয়া করবে, আমাদের বন্ডিংটা যেন এরকমই থাকে। তো ভিডিওটা কিরকম লাগলো সেটা জানিও, আর এরকম প্রিয় মানুষদের ছোট ছোট স্বপ্ন পূরণ করতে কিরকম লাগে সেটাও জানিও। বাই, লাভ ইউ অল।